পছন্দ। তো আমি বলেছিলাম যে রয়্যাল ব্লু কালার শাড়ি থাকে, এরকম 4টে ব্যাগ আছে, মানে ভাগ করে দেওয়া হয়েছিল আমাদের দুই বউয়ের মধ্যে। ভাঁজগুলো না এদিক ওদিক করছিলাম, কারণ কি হয় এই দিকটা কেটে উনি বানিয়ে দিতেন। তো গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার এক আকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো মঙ্গলবার, আর আজকে না সকালবেলা কোনো ভিডিও আমি শ্যুট করিনি, কারণ আমার ইচ্ছে ছিল যে আজকে একটু অন্য রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো আমি রেডিও হয়ে গেছি, তো শাড়ি পরে নিয়েছি, সুন্দর করে একটু সিম্পল করে সেজে নিয়েছি। তো প্রত্যেক দিন তো অন্যান্য লাইফস্টাইলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটু অন্য রকম ভিডিও শেয়ার করি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার কিছু শাড়ির কালেকশন। আসলে আমার কিছু শাড়ি আছে, সব শাড়ি নয়, সব শাড়ি দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো সেই জন্য আমার কিছু খুব প্রিয় শাড়ি আছে, খুব প্রিয়। তো সেই শাড়িগুলোকে আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। আসলে কি বলতো, সেই সব শাড়িগুলো না খুব একটা পরা হয় না, ওই মাঝে সাঝে কোনো বিয়ে বাড়ি পড়লে বা কোনো অকেশনে, কারণ যেহেতু আমি শাড়ি খুব একটা পরি না আর অকেশনও খুব একটা না পরে না, তো সেই জন্য ওগুলো পরা হয় না। তাই আজকে একটু আলমারিটা খুলে ওগুলো ভাঁজগুলো না এদিক ওদিক করছিলাম, কারণ কি হয় ভাঁজগুলো একভাবে থাকতে থাকতে যদি শাড়িটা নষ্ট হয়ে যায়, তো সেই জন্য আমি মাঝে মাঝে ওর ভাঁজগুলো এদিক ওদিক করি। তো আজকেও সেই কাজটাই করছিলাম, তখনই ভাবলাম যে তোমাদের সাথে তাহলে আমার শাড়িগুলোকে দেখাই যে কেমন কেমন শাড়ি আমার কাছে আছে। জানি না তোমাদের ভালো লাগবে কিনা, তো দেখো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখো আমার এই ব্যাগের মধ্যে শাড়ি থাকে, এরকম 4টে ব্যাগ আছে। তো সবকটা ব্যাগ ওই জন্য বললাম যে দেখাতে পারবো না, তো এটার মধ্যেই আমার বেশিরভাগ পছন্দের শাড়িগুলো আছে, তো সেই জন্য এটাই বার করে নিয়েছি। আরো কিছু আছে সেগুলোও দেখাবো, তো চলো শুরু করা যাক। তো চলো সব থেকে আগে শুরু করি আমার বিয়ের থেকে, যেহেতু বিয়ের থেকে আমি বেশিরভাগ শাড়ি পরা শুরু করেছি, তো সেই জন্য বিয়ের শাড়ি দিয়ে শুরু করি। তো এই হলো আমার বিয়ের বেনারসি, মানে যেটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল। এই হলো পুরো বেনারসিটা, রেড কালারের, এরকম ছোট ছোট বুটিক করা, আর পাড়টা হচ্ছে এই রকম, আর এর আঁচলটা পুরো শাড়িটাই এরকম কাজ করা, বুটি দেওয়া। আর আঁচলটা হচ্ছে গিয়ে এই যে, এটা হলো আঁচল, পুরোটাই বেশ সুন্দর কাজ করা, একদম মানে যেটা বলে ঠাসা কাজ, একদম ঠাসা কাজ করা, বেশ সুন্দর শাড়িটা, বেশ আমার তো খুব পছন্দ হয়েছিল। আর এটা আমি আর আমার মা নিজে পছন্দ করেছিলাম। আমার না বেনারসিতে ওই বড় বড় ফুল ভালো লাগে না, আমার ছোট ছোট ফুলই বেশি ভালো লাগে, তো ওটা দেখতে বেশি ভালো লাগে, তো সেই জন্য এইটাই আমি পছন্দ করেছিলাম। কালারটা এতটা সুন্দর, পুরো রেড কালার, মানে সিঁদুরের রেড যেটা, সেই রেডটা। আর রেড কালার তো আমার সব থেকে প্রিয় কালার, তো সেই জন্য এটা একদম আমার জন্য একদম আমার পছন্দের। তো এটার সাথে আমার একটা ইমোশন জড়িয়ে আছে, সেটা হলো গিয়ে আমার বিয়ের শাড়ি। তবে খুব একটা না শাড়িটা পরা হয় না, 2 থেকে 3 বার হয়তো পরেছি। এই 2 বছর আগেই আমার মামাতো দাদার বিয়েতে এই শাড়িটা পরেছিলাম, এছাড়া খুব একটা পরা হয় না, সমস্যা হচ্ছে ওটাই। তারপরে হচ্ছে গিয়ে আমার না বৌভাত 2 দিন হয়েছিল, মানে যেহেতু মাঝখানে শনিবার পড়েছিল, তো সেই জন্য বৌভাতটা শনিবার হয়েছিল, আবার রিসেপশন হচ্ছে গিয়ে আমার রবিবার দিন হয়েছিল। তো সেই জন্য ওই বৌভাত যেদিনকে ছিল সেই দিনকে এই শাড়িটা পরেছিলাম। এটা ওপারা সিল্ক বলে। যে যে শাড়ির নামগুলো আমি জানি সেগুলো বলে দিতে পারবো, আর যেগুলোর আমি নাম জানি না সেগুলো কিন্তু আমি বলতে পারবো না, কারণ সব শাড়ির নাম আমি খুব একটা ভালো জানি না আর আমার মনেও থাকে না। তো এই যে এটা হলো ওপারা সিল্ক, এটা বডিটা পুরোটাই এইরকম, আর এর পাড়টা হচ্ছে গিয়ে এরকম সিম্পলের মধ্যে, এই যে, আর আঁচলটা হলো গিয়ে এইরকম, এই যে পুরো আঁচলটাতে এরকম কাজ করে শাড়িটা পুরোটা। আর তারপরে হচ্ছে আমার রিসেপশনের শাড়ি, যেটা আমার কালারটা তো খুব পছন্দ, মানে রেড কালারের পরে যদি কালার হয় সেটা হলো এই কালারটা। বলেছিলাম, ওরা শুধু আমাকে জিজ্ঞাসা করেছিল যে কি কালারে তোমার বেনারসি পছন্দ, তো আমি বলেছিলাম যে রয়্যাল ব্লু কালার।
তো ও যে এত সুন্দর কালারটা মানে পেয়েও যাবে আর পছন্দও করে নেবে সেটা আমি বুঝতে পারিনি। আর এটাও ছোট বুটি, কিন্তু বড় বুটি নয়। এটা আমি ওকে বলিনি, কিন্তু দেখলাম যে ও ছোট বুটি নিয়েছে, বেশ ভালো লেগেছে। এই যে পুরো শাড়িটা না প্রচন্ড পরিমাণে ভারী। এইটা হলো এর পাটটা হচ্ছে সিলভার, আর এই হলো আঁচলটা। দেখো বেশ সুন্দর একটা কাজ করা পুরো আঁচলটাতে। এই যে পুরো এইখান থেকে আঁচলটা পুরোটা কাজ করা। আর তারপরে হলো এই শাড়িটাও আমার খুব পছন্দের। ওপারা নয়, এটা কি শাড়ি আমি ঠিক বলতে পারবো না, তবে এটা এক বছর আমার মা আমাকে কিনে দিয়েছিল। শাড়িটা এত পছন্দ হয়েছে, আর শাড়িটার পাটটা মানে ইয়েলোর সাথে এই যে এই কালারটা এতটা সুন্দর কম্বিনেশনটা ভালো লেগেছে। পাটটা আর এইটা হলো গিয়ে আঁচলটা। এই যে এটা হলো গিয়ে আঁচলটা। শাড়িটা একদম পালিশ করা রয়েছে, তো সেই জন্য ভাঁজটা খুব একটা খুলতে ইচ্ছে করছে না। তো এই হলো গিয়ে এটার আঁচলটা। এই একটা শাড়ি, এটা হচ্ছে কি, এটারও নাম আমি বলতে পারবো না। এটাও বেশ সুন্দর শাড়িটা। এটারও কম্বিনেশনটা খুব সুন্দর, রেডের সাথে এরকম ব্লু এর কম্বিনেশন। এই যে এই বডিটা হচ্ছে পুরোটাই রেড, আর ওই একটা হালকা মানে দাগ রয়েছে, এটা ক্যামেরায় ঠিক বোঝা যাচ্ছে না, এখান দিয়ে না হালকা একটা দাগ রয়েছে, হালকা মেরুন কালারের বর্ডার রয়েছে, আর তার সাথে একদম রেড কালারের, খুব একটা বোঝা যাচ্ছে না। আর এর হচ্ছে গিয়ে একটা যে এই যে জিনিসটা, এই প্রিন্টটা হচ্ছে গিয়ে তোমার কুচিতেও আছে আর আঁচলেও আছে। এই যে এটা হচ্ছে কুচি, এটা কিন্তু কুচি। বেশ সুন্দর না কম্বিনেশনটা? আমার দেখে এতটা পছন্দ হয়েছিল। এটা এক বছর রনু আমাকে পুজোতে কিনে দিয়েছে। এই যে ঝুলপি দেওয়া, এইটা হচ্ছে গিয়ে আঁচল, আর এইটা হচ্ছে গিয়ে কুচি, আর এইটা হচ্ছে গিয়ে বডি। এই হচ্ছে পুরো শাড়িটা। পরে এটা না শাড়িটার নামটা আমি ঠিক মনে করতে পারছি না। তার আগের বছর আমার দিদি আমাকে এই শাড়িটা দিয়েছিল, গ্রিনের মধ্যে পুরো ওই কপার কালারের ডিজাইন করা পুরোটা এই বডিটার মধ্যে। আর এইটা হলো গিয়ে এটা পাটটা। এই আঁচলটা দেখলে অনেকে মনে করতে পারবে হয়তো, যদি কারোর মানে কেউ যদি মনে করতে পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে এই হচ্ছে গিয়ে এটার আঁচল, বেশ সুন্দর, পুরোটাই ময়ূরের ডিজাইন করা। এই যে পুরোটাই ময়ূরের ডিজাইন করা পুরো আঁচলটাতে। এই একটা শাড়ি, এই শাড়িটার কালারটাও আমার খুব পছন্দের, আর শাড়িটাও আমার খুব পছন্দের, মানে খুব সুন্দর। এটা এক বছর আমার যা ভাসুর আমাকে দিয়েছিল। পেঁয়াজি কালারটা হয়, ওই রকম কালার ঠিক। তো এই হচ্ছে পুরো বডিটা। পাটটা দেখো, এই যে কিছুটা ওই মাছের মতো, মাছের আঁশের মতো ডিজাইনটা। এইটা হলো গিয়ে আঁচলটা এরকমই সিম্পল, কিন্তু শাড়িটা এত পাতলা, এত হালকা সফট, শাড়িটা পরে না এত আরাম লাগে। বেশ 2-3 বার পরা হয়েছে আমার শাড়িটা। তো এই যে এই হলো। তারপরে হলো এই শাড়িটার নামও এখন না আমি সব শাড়ির নাম ভুলে যাচ্ছি। এটার নাম আমি জানতাম, খুব বেরিয়েছিল মাঝে। আমি আগের বছর কিনেছিলাম, রনু আমাকে কিনে দিয়েছিল আগের বছর। তো এই হচ্ছে পুরো শাড়িটা। এটা হচ্ছে গিয়ে তোমার বডিটা, আর এটা হচ্ছে গিয়ে এর পাটটা। এই যে রানী কালার আর ব্লু কালারের উপরে, মানে আমার না শাড়ি নানান কালারের আছে, এক কালারের শাড়ি আমি খুব একটা কিনি না, থাকলে হয়তো বেশিরভাগ রেড কালারের উপরে আছে। কিন্তু আমি সবসময় শাড়ি কেনার সময় একটু কালার চেঞ্জ করেই কিনি, যাতে সব রকমের কালার আমার আলমারিতে থাকে। এটাই হচ্ছে গিয়ে আমার ভালো লাগে। একই রকম কালার খুব একটা ভালো লাগে না, তবে লালটা দেখলে আর সামলাতে পারি না নিজেকে। এই যে এইটা হলো গিয়ে আঁচল। তারপরে এই একটা শাড়ি, এটাও ডুয়েল টোনের মধ্যে, ওই ময়ূরকণ্ঠী কালার যে কালারটা হয় ওরকম ধরনের, কালারটা খুব সুন্দর। এটা আমার মানে বান্ধবী, ছোটবেলার বন্ধু, আমার ছেলে জন্মদিনে এসেছিল, দেখেছো হয়তো তোমরা, ও দিয়েছিল আমার বিয়েতে এই শাড়িটা। তো এই হলো পুরো বডিটা, এইটা হলো গিয়ে এর পাটটা, এর আঁচলটা। এই যে
সিম্পলের ওপর বাট কাজ করা। এই যে পাটটা কাজ করা বেশ সুন্দর। এই যে এটা হচ্ছে কি পিওর সিল্ক। এটা আমার দিদি দিয়েছিল এক বছর পুজোতে আমাকে বিয়ের পরে। তো এই হলো পুরো শাড়িটা। শাড়িটাতে না, এই শাড়িটা মাঝে একবার পরা হয়েছিল, তারপরে আর এটাকে মানে পালিশ করা হয়নি, কিছু কাঁচা হয়নি, তো সেই জন্য একটু এরকম ভাঁজ হয়ে গেছে। তো এই যে হরিণ হরিণ মতো ডিজাইন করা পুরো শাড়িটাতে। আর এই হচ্ছে গিয়ে পাটটা এরকম। শাড়িটা খুব ভাল লাগে, খুব সফট। এই যে ভিতরটা এরকম ডিজাইন করা, এই যে এরকম পুরো মানে হাতের কাজ যেরকম হয় শুরু হয়েছে আঁচলটা। দেখো সুন্দর ঘর, তারপরে একজন মহিলা, তারপরে ময়ূর, হরিণ, সবকিছু দিয়ে পুরো একটা সিনারির মতো করা। দারুণ সুন্দর আঁচলটা। এই আঁচলটা না খুলে না পড়লে ভালো লাগবে না। শাড়িটা যখনই পরা হয়েছে তখনই আমি খুলেই পরেছি। তারপরে এবার দেখাই কয়েকটা আমার জামদানি। খুব একটা আমার জামদানি নেই, খুব অল্পই আছে, তবে আমার জামদানি না খুব ভালো লাগে। তো এই একটা জামদানি, এটা হচ্ছে গিয়ে আমার বিয়ের পাকা কথা যখন হয়েছিল তখন আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করে এই শাড়িটা দিয়েছিল। তো এটা আমার কাছে খুব একটা মানে ইমোশন বলতে পারো বা স্মৃতি বলতে পারো। এটা আমার শাশুড়ি মায়ের দেওয়া শাড়ি। তো এই যে পুরো শাড়িটা এরকম কাজ করা, ইয়েলো গ্রিন আর রেড এর মধ্যে, মানে রেড এর উপরে ইয়েলো গ্রিনের কাজ করা। আর এই হলো পাটটা, আর এই হলো এটার আঁচলটা। এই যে আমার জামদানি না খুব ভালো লাগে, মনে হয় কি বেশ অনেক রকমের কালার থাকবে, সব রকম কালারের জামদানি আমার আলমারিতে থাকবে, এরকম খুব ভালো লাগে, ইচ্ছে করে, কিন্তু কেনা হয় না, আসলে পরা হয় না তো শাড়ি, তাই খুব একটা মানে কিনতে ইচ্ছে করে না। ভাবি যে কোথায় রাখবো, তারপরে নষ্টও হবে শুধু শুধু, সেই জন্য। আর তারপরে হচ্ছে এই একটা শাড়ি, এইটাও একটা জামদানি। এটা হচ্ছে টিয়া পাখি কালারটা, বেশ সুন্দর। আর পাড়টা হচ্ছে লাল, আর এইরকমই পাড়টা পুরো। এই হলো আঁচলটা। যেমন জামদানির আঁচল হয়, এক একটা এক এক রকম ডিজাইন হয়, তবে দেখলে কিন্তু বোঝাই যায় যে এটা জামদানি। এই কালারটা আমার খুব পছন্দের, অরেঞ্জ কালারের পুরো। এটার সাথে আমি কম্বিনেশন ব্লাউজ দিয়ে পরি, বেশিরভাগ ওই ব্লু কালারের বা রানী কালারের ব্লাউজ দিয়ে পরলে দারুণ লাগে এটা। তো এই শাড়িটা পুরোটাই এরকমই কাজ করা। এই যে কাপটা হচ্ছে গিয়ে এইরকম। এগুলো সফট জামদানি নয়, এগুলো হচ্ছে হার্ড জামদানি, সবকটাই হার্ড জামদানি। আর এর আঁচলটা আলাদা করে কিছু নেই, এই যে এরকমই, এই যে এই ডিজাইনটা থাকলে যেটা বোঝা যায় আঁচল। তো এই হচ্ছে পুরো শাড়িটা। এটা একবার আমার যা দিয়েছিল পুজোতে না কিসে দিয়েছিল আমার ঠিক মনে নেই। এই যে পুরো ডিজাইনটা এরকম, এরকমই পুরো বডিতে ডিজাইনটা, না বডিটা না, এটা মানে আঁচলের দিকটা। বডিটা হচ্ছে এরকম ছোট ছোট প্রিন্টের। এই যে পুরো বডিটা হচ্ছে এরকম ছোট ছোট প্রিন্ট করা। আর এটা মনে হচ্ছে আঁচল, দেখি, হ্যাঁ এটা হচ্ছে আঁচলটা, এইটা হচ্ছে আঁচলটা। এই একটা হলো, এটা হচ্ছে কি মুসলিম ঢাকাই। এটা আগের বছর আমাকে কিনে দিয়েছিল। কালারটা এত সুন্দর, পুরো একদম হলুদ কালার, মানে একদম হালকা যে হলুদ কালারটা হয় সেটাই। এটা একদমই হালকা, শাড়িটা পরলে একদম মনেই হয় না যে শাড়ি পরেছি, এতটা হালকা। মুসলিম ঢাকাই তো ওই রকমই হয়। তো এইটা হলো গিয়ে পুরো বডিটা, আর এইটা হলো গিয়ে পাড়টা। এটা আগের বার আমি বরণ করতে গিয়ে পরেছিলাম, মানে বরণ করার জন্য এটা কিনেছিলাম, রন আমাকে কিনে দিয়েছিল। তো এই হচ্ছে পাড়টা, আর এই হচ্ছে গিয়ে আঁচলটা। এই যে পুরো আঁচলটা হচ্ছে এইরকম। আর একটা আছে, এটা জামদানি নয়, এটা তসর, তবে এই শাড়িটা আমারও নয়, এটা আমি পছন্দ করে কিনেছিলাম ওই আমার বিয়ের সময়, মানে প্রণামীতে দেওয়ার জন্য আমার শাশুড়ি মাকে। তো এই শাড়িটা আমার খুব পছন্দের, কালারটা এতটা সুন্দর না, আমার শাশুড়ি মা বেশি দিন পরতেও পারেনি, দুবার হয়তো পরেছিল। একবার আমাদের সাথে ঠাকুর দেখতে গিয়ে পরেছিল, আর তারপরে আরো একদিন কোন একটা নিমন্ত্রণে গেছিল তখন পরেছিল, এছাড়া আর পরা হয়নি। এই যে হলো এটা এই পাটটা, আর এটা হলো এটা আঁচলটা, এটা হচ্ছে কি আঁচলটা। আর পুরো বডিটা হচ্ছে ওই অল্প অল্প কাজ করা। এই যে পুরো বডিটা হচ্ছে এই শাড়িটা আমি নিয়ে রেখেছি। আমার শাশুড়ি মায়ের শাড়ি যখন মানে ভাগ করে দেওয়া হয়েছিল আমাদের দুই বউয়ের মধ্যে,
তো এই শাড়িটা আমি পছন্দ করে নিয়েছিলাম, কারণ আমার শাশুড়ি মায়ের স্মৃতি হিসাবে এই শাড়িটা। আরো অনেকগুলো শাড়ি নিয়েছি, আমার শাশুড়ি মায়ের শাড়ি আছে। আর এইটাও একটা আমার শাশুড়ি মায়ের শাড়ি, তবে এই শাড়িটা খুব সুন্দর, জানো তো। শাড়িটা কি শাড়ি আমি বলতে পারবো না এটা, তবে খুব সফট শাড়িটা, একদম সফট আর বেশ দামিও শাড়ি। পুজোর সময় আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মায়ের জন্য এই শাড়িটা এনে দিয়েছিল। শাড়িটা এতটা সুন্দর না, কালারটা এতটা ভালো লাগে। আর এইসব কালার এখন আমাদের মতো অল্প বয়সী বউরাও পরছে দেখেছি, শুধু যে বয়স্করাই পরে তা নয়। যদি একটু ডিপ কালার দিয়ে, বা যেহেতু এর মধ্যে রেড কালার আছে, তো সেই জন্য রেড কালার দিয়ে যদি পরা যায় শাড়িটা দারুণ সুন্দর লাগবে। পাড়টা হচ্ছে গিয়ে এই রকম, আর পুরো বডিটা হচ্ছে গিয়ে এই রকম। এইটা দাঁড়াও তোমাদেরকে সোজা করে দেখাই। এই যে এইটা হচ্ছে কি আঁচল, পুরো আঁচলে এরকম কাজ করা, ডিজাইন করা, দারুণ সুন্দর শাড়িটা। তো এটা আমার পরা হয়নি, তবে এই শাড়িটা মানে কতটা হবে আমি জানি না। কারণ কি বলতো, আমার শাশুড়ি মায়ের শাড়ি না বেশিরভাগ, যেহেতু উনি খুব রোগা ছিলেন, প্রচুর পরিমাণে কুচি হতো, তো সেই জন্য ওনার শাড়িগুলো বেশিরভাগ না ওই কোমরের দিকটা কেটে ব্লাউজ বানিয়ে দেওয়া হতো। তো আমার ছোট মায়ের শাশুড়ি আছে, উনি করে দিতেন, এই দিকটা কেটে উনি বানিয়ে দিতেন। তো সেই জন্য জানি না, শাড়িটা পরিনি আমি এখনো, জানি না আমার হবে কিনা পুরোটা। তো পরে অবশ্যই দেখবো একবার, যদি হয় অবশ্যই এটা পরবো। তো নিয়ে রেখেছি, যেহেতু পছন্দ হয়েছে, ভালো লেগেছে, সেই জন্য নিয়ে রেখে দিয়েছি। আর তারপরে এই একটা শাড়ি, এটা রনমাকে একবার বিবাহবার্ষিকীতে দিয়েছিল, এটা দারুণ সুন্দর। এটা হলো কি পুরো বডিটা অরেঞ্জ কালারের, আর এইটা হলো গিয়ে পাটটা, এই যে এটা হচ্ছে কাতান বেনারসি তুতে কালারের। এই যে পুরো আঁচলটাতে কাজ করা। আর তারপরে এবার দেখাই কিছুটা ওই সিল্ক টাইপের বা নেট টাইপের শাড়িগুলো। তো তার মধ্যে এই একটা শাড়ি হলো গিয়ে আমার শ্বশুরমশাই একবার আমাকে পুজোতে দিয়েছিল, বেশ সুন্দর শাড়িটা। আর শাড়িটার পাড়টা না অনেকটা মোটা, দেখো এতটা মোটা শাড়িটা, কিন্তু কালারটা এত সুন্দর, পুরো ফ্রুটি কালারে। তো আমি পছন্দ করেছিলাম, দোকানে আমার পছন্দ হয়েছিল, আমার শ্বশুরমশাই যে দোকানে কাজ করতেন, তো ওই দোকানেই ছিল ঝোলানো, তো আমার পছন্দ হয়েছিল, তাই আমার শ্বশুরমশাই ওইটাই আমার জন্য নিয়ে এসেছিল। তবে এর আঁচলটা আলাদা করে কিছু নেই, আঁচলটাতে যে ঝুলপি আছে, আর সেম শাড়িটা পুরোটাই সেম, এই যে এরকমই পুরো শাড়িটা, পুরো এরকম কাজ করা। পাড়টা এরকম, নিচের দিকে পাড়টা একটু চওড়া, আর ওপর দিকে পাড়টা কিছু নেই। এটা তো সবাই চিনতে পারবে দেখে, আশা করি। এটা জিমিচু শাড়ি, এটা আগের বছর আমার দিদি আমাকে দিয়েছিল শাড়িটা। শাড়িটা এতটাই থলথলে যে মানে ভাঁজ খুলে যাচ্ছে। তো এটা পুরোটাই শাড়িটা এই রকম, পাড়টা হচ্ছে গিয়ে সিলভার কালারের। এই যে শাড়িটা একবারই পরেছিলাম একটা বিয়ে বাড়িতে, তবে শাড়িটা খুব হালকা, পরার সময় কিন্তু খুলে যাচ্ছিল না, পরার সময় বেশ সুন্দরই একদম সেট হয়েছিল। ওই একটু পিন টিন করে নিলে ঠিকঠাক মতো মোটামুটি হয়। আর আমার এরকম ধরনের শাড়ি খুব ভালো লাগে, জানো তো। আর এই যে এইটা হলো গিয়ে আঁচল, এটা ব্লাউজটা বানিয়ে নিয়েছি, এটা আমি পছন্দ করেই নিয়েছিলাম। আমার দিদি আমাকে নিয়ে গেছিল কিনতে, যে কোন শাড়ি পছন্দ সেটা কিন, তো আমি এই শাড়িটা নিয়েছিলাম। আর তারপরে এই একটা শাড়ি, আগে একবার খুব বেরিয়েছিল শাড়িটা, যে ভেলভেটের শাড়িটা, পুরো বডিটা হচ্ছে নেটের আর আঁচলটা হচ্ছে ভেলভেটের। এটা বিয়ের আগে রনমাকে দিয়েছিল গিফট, একবার পুজোর সময় কিনে দিয়েছিল। তো এই শাড়িটা না গরমকালে পরাই যায় না, যেহেতু আঁচলটা ভেলভেটের, খুব মোটা, তো গরমকালে তো একদমই পরা যায় না, আর শীতকালে পরা হয় না, জানো তো, মানে বিয়ে বাড়ি খুব একটা পরে না, তো সেই জন্য এই শাড়িটা একদমই পরা হয় না। এই যে দেখো শাড়িটার কালারটা দারুণ, পাড়টা হচ্ছে গিয়ে তোমার এইরকম গোলাপ গোলাপ করে ডিজাইন করা, বেশ সুন্দর। এই যে এর সাথে তোমার ওই পেটিকোটও ছিল, ওটা আমি বানিয়ে নিয়েছি। তো এই হলো গিয়ে পুরো শাড়িটা। এই একটা শাড়ি, এটাও আমার খুব পছন্দের, তবে এটা কেউ কিনে দেয়নি, এটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম, কে দিয়েছে জানি না, তবে বিয়েতে গিফট পেয়েছিলাম। শাড়িটা এত সুন্দর ছিল, বাক্সের মধ্যে পুরো প্যাক করা ছিল। তো এইটা হচ্ছে গিয়ে পুরো শাড়িটা, এই যে বডিটা, আর এইটা হচ্ছে গিয়ে, এইটা হচ্ছে কি পাটটা, হয় না উল, উল দিয়ে পুরো এই কাজটা করা, দেখো পাটটা এতটা সুন্দর। আমার এই ধরনের শাড়ি পরতে ভালো লাগে, কিন্তু বেশি চুমকি চামকা শাড়ি আবার আমার ভালো লাগে না, কিন্তু এটা সিম্পলের মধ্যে খুব সুন্দর, খুব বেশি চুমকি জড়ি নেই,
তো এই ডিজাইনটার জন্য আমার খুব ভালো লাগে এই শাড়িটা, এতটা সুন্দর। আর যেহেতু এই যে রেড বললাম, শাড়িটা পরলেও যেন তো খুব ভালো লাগে। আর এই হলো এটার আঁচলটা, এই যে আঁচলের পার্টটা হচ্ছে এইরকমই, পুরো শাড়িটা এরকমই, কোনো রকম কোনো আলাদা করে ইয়ে নেই, শুধু এই আঁচলের জায়গায় এই পার্টটা রয়েছে, এইটাই যা ডিফারেন্স। তো এই ছিল আমার শাড়ির কালেকশন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এই শাড়িগুলোর মধ্যে কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। কমেন্ট কিন্তু অবশ্যই করো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার ভিডিও খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে রেখো। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো। টাটা।